আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা শাখার অন্তর্গত 707 উপশাখা উপশাখা আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি মেহনতি শ্রমজীবী মানুষের সংগঠন সিলেট জেলা অটোরিকশা সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব জাকারিয়া আহমদ সাহেব, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের বৃহত্তম পিকের বাজারের গর্ব জনাব A.K.M তারেক কালাম সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র এলাকার কৃতি সন্তান আমার পরম শ্রদ্ধেয় জনাব আব্দুর রহমান সাহেব, উপস্থিত আছেন সাবেক মেম্বার, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এনামুল হোসেন সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ রশিদিয়া মাদ্রাসার শিক্ষক, মানুষ গড়ার কারিগর, অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন জনাব উসমান গনি সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট যুবনেতা সহযোদ্ধা শামীম আহমদ সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট যুব সংগঠক ও রাজনীতিবিদ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল সালাম সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট যুব সংগঠক যুবনেতা জনাব এনামুল হোসেন শিপন সাহেব, উপস্থিত আছেন শ্রমিক নেতা বাবুল হোসেন বাবু সহ এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত অসংখ্য অগণিত শ্রমজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা যারা রাজনীতি করি বা সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছি, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা, আপনাদের বিপদ আপদে, আপনাদের সুবিধা অসুবিধায় আপনাদের পাশে এসে দাঁড়ানো। আমরা অত্যন্ত গর্ব করে বলতে পারি আমাদের এই এলাকার নেতৃবৃন্দ সিলেট জেলাকে নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের গর্বের বিষয়। অতীতেও দিয়ে এসেছেন, যার নাম না বললেই নয়, আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী, যিনি এই এলাকাকে, আমাদের বৃহত্তর টুকের বাজারকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, যার নেতৃত্বে শুধু শ্রমজীবী সংগঠন নয়, আমরা সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ ছিলাম এই টুকের বাজারে। আমাদের মুরব্বী পরম শ্রদ্ধেয় প্রয়াত জনাব জালালউদ্দিন সাহেব, ওনাকে স্মরণ করছি, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রধান অতিথি, উনি এই সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছিলেন, আপনাদেরকে পরিচালিত করে এসেছিলেন অত্যন্ত সুযোগ্য নেতৃত্বে। আজ পর্যন্ত আপনারা এই পর্যায়ে এসেছেন, এটা আমাদের বৃহত্তর টুকের বাজারবাসীর গর্ব। কিন্তু আমরা যখন শুনতে পাই আপনাদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে, আপনাদের মধ্যে থাকতেই পারে। একটি বড় সংগঠনের প্রতিযোগিতা থাকবে, মতানৈক্য থাকবে, এক একজন এক এক মতের থাকবে, কিন্তু সেই মতানৈক্যকে কোনো অবস্থায় বিশৃঙ্খলায় নিয়ে যাওয়া যাবে না। কারণ যদি আপনারা বিশৃঙ্খলা করেন, এতে করে আমাদের অনৈক্যের একটি প্রমাণ হবে, আমাদের যে ঐক্য, সেই ঐক্য বিনষ্ট হবে। আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে এই নেতৃত্ব চলে যাবে, নেতৃত্ব দেওয়ার মানুষের অভাব নেই। গত 5 তারিখের আগেও কেউ চিন্তাও করেনি আজকের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার রাষ্ট্র পরিচালনায় আসবে। অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানীগুণী মানুষেরও চিন্তাধারার বাইরে ছিল, কিন্তু সেটাই ঘটেছে।
আজকে যদি আপনারা আপনাদের মধ্যে বিশৃঙ্খলা করেন, এই নেতৃত্ব তৃতীয় কোনো পক্ষের হাতে চলে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা আপনাদের ঐক্য ধরে রাখবেন। এই নেতৃত্ব আজ আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শ্রদ্ধেয় জনাব জাকারিয়া আহমদ সাহেবের কাছে আছে, কাল আরেকজনের কাছে যাবে, পরশু আরেকজনের কাছে যাবে। এই এলাকার মানুষেরা, এই এলাকার সুযোগ্য নেতৃবৃন্দ আপনাদেরকে নেতৃত্ব দেবেন, সেটাই আমরা আশা করি। এতে করে আমাদের যে ধরনের সহযোগিতা লাগে, যদি আমাদের সহযোগিতা আপনাদের প্রয়োজন নেই, তারপরে আপনারা যখন ডাকবেন আমাদেরকে, যখনই আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিন্তু কোনো অবস্থায় বিশৃঙ্খলা করা যাবে না। আপনাদেরকে আমি এই অসম সংকেতটা পেয়েছি বিধায় আপনাদেরকে অবগত করছি। আপনারা বিশৃঙ্খলা যাবেন না, শান্তি শৃঙ্খলাভাবে আপনারা আপনাদের দায়িত্ব, আপনাদের বক্তব্য দিবেন। আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, উনি দীর্ঘদিন এই সংগঠনের নেতৃত্বে আছেন, উনার মধ্যে মানুষ হিসেবে উনার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি আছে, থাকতেই পারে, ভুল ত্রুটি আছে। প্রত্যেক মানুষের ভুল ত্রুটি আছে, নেতৃত্ব দিতে ভুল ত্রুটি থাকে। সেটাকে আলাপ আলোচনার মধ্যে টেবিলে বসে আলাপ আলোচনা করে আপনারা এই বিষয়টার সমাধান করবেন। প্রয়োজনে আমাদের প্রধান অতিথির নেতৃত্বে আমাদেরকে ডাকবেন। আরো আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হন নাই, ওনাদেরকেও ডাকবেন। আমরা সকলের সমন্বয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে করজোড়ে বিনতি করছি, আপনারা কোনো অবস্থায় কোনো বিশৃঙ্খলা করবেন না। গতদিন আমরা একটা বিশৃঙ্খলার আভাস পেয়েছি, সেই বিশৃঙ্খলার সুযোগ বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল সেই সুযোগটা নিয়ে নেবে। আবার অনুরোধ করছি, আপনারা সেই বিশৃঙ্খলা এড়িয়ে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ আছেন, যেভাবে